আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। শীতের সকালটা আমার মতো হয়তো অনেকের ছোটবেলাটা কেটেছে নানি দাদিদের হাতে মজার মজার পিঠা খেয়ে। আজকে আমি তৈরি করব আমার খুবই পছন্দের একটি পিঠা, দুধপুলি পিঠা। ছোটবেলা থেকে দুধপুলি আমার খুব পছন্দের একটি পিঠা। আর পছন্দের হবে না কেন? কারণ এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা। তৈরি করতেও আমার কাছে খুব বেশি ঝামেলা মনে হয় না। আমি একদমই সহজভাবে তৈরি করে দেখিয়ে দেব যেন আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার দুধ পুলিগুলো। তো চলুন রেসিপিটায় চলে যাই। প্রথমে আমি নারিকেলের পুরটা তৈরি করে নেব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো ফ্রেশ নারিকেল। এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুড়। গুড়টা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন। গ্রেটারে গ্রেট করে নিলে এই গুড়টা সহজে গলে যায়। এরপর এখানে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটা দিলাম যেন নারিকেলটা খুব সহজে সিদ্ধ হয়ে যেতে পারে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র এই গুড়টা দিয়েই এই পুরটা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনিও দিয়ে এই গুড়টা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে চিনি আর গুড় দুইটাকে একসঙ্গে দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেব 3টা এলাচ। সবকিছুকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এটা নারিকেলের পুর, তাই প্যানের গায়ে লেগে যেতে পারে। যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এরপর নারিকেলের পুরের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ গুঁড়া দুধ। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আবারও সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে এই পুরটা শুকিয়ে আসা পর্যন্ত। মানে এখানে কোনো পানিও থাকবে না বা দুধও থাকবে না। ঠিক এই অবস্থায় আমি ফ্লেভারের জন্য যে 3টা এলাচ ব্যবহার করেছি সেগুলোকে আমি খুঁজে বের করে নেব। পুলি পিঠার জন্য আমার কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরটা আটালো হয়ে আসছে। পুরটা যখন পিঠা বানানোর জন্য একদমই রেডি, এবার আমি চুলাটা অফ করে দেব আর রেখে দেব পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন। লবণ আর পানিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। আমি বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করছি। একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার হিটটাকে রাখবো আমি একদমই লোতে। 5 মিনিটে আমাদের এই চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই ডোটাকে। নিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটে। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই ডোটাকে ভালো করে মথে নেব। তবে এই ডোটাকে একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মথে নেওয়ার পর এই ডোটা যখন একদম স্মুথ হয়ে যাবে তখন আমি এই ডোটাকে থেকে কিছুটা ডো নিয়ে একটা বড় করে রুটি বানিয়ে নেব। সামান্য ময়দা বা চালের গুঁড়া ছিটিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। রুটিটা পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা বয়মের কাঁকের সাহায্যে এগুলোকে ছোট ছোট করে রুটি করে 4টা রুটি কেটে নেব।
আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এগুলোকে ছোট ছোট করে রুটি কেটে নিতে পারেন। একটা রুটি থেকে যেহেতু পুলি পিঠাগুলো ছোট করে বানাতে হবে, তাই রুটিগুলোকে ছোট করে বানিয়ে নিতে হবে। আর এভাবে করলে আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। এবার আমি এই রুটিগুলো ঠিক মাঝখানে নিয়ে নেব তৈরি করে রাখা নারিকেলের পুর। আমি এখানে 1 চামচের মতো করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন পুরটাকে একটু লম্বা করে ছড়িয়ে নিয়েছি। যেহেতু আমাদের পিঠাগুলো একটু লম্বা হবে, এবার রুটির 2টা সাইডে একসঙ্গে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিব। আর এই কাজটা একটু ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো খুলে যেতে পারে যখন আমরা দুধের সঙ্গে পিঠাগুলোকে জাল করে নেব। মুখটাকে ভালোভাবে বন্ধ করার পর আমি হাতের সাহায্যে পিঠাগুলো একটু লম্বা করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে পিঠার চারপাশটা একটু ডিজাইনও করে নিতে পারেন, তবে আজকে আমি কোনো ডিজাইন করব না, কারণ দুধ পুলিটা আমার কাছে দেখতে এমনিতে অনেক বেশি সুন্দর লাগে। এভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। এরপর চলে যাব আমি দুধটাকে রেডি করার জন্য। একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এরপর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দেব 3টা এলাচ। এখানে যদি আপনারা এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো লবণ। মিষ্টি খাবার যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে এখানে লবণটা বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ খেজুরের গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর এবার আমি তৈরি করে রাখা পিঠাগুলো এখানে দিয়ে দেব। একে একে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে আমি করব হাই মিডিয়ামের মাঝামাঝি। এরপর এই পিঠাগুলোকে আমি এভাবে জাল করে নেব 10 মিনিটের মতো। আর এই 10 মিনিট পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে বেশ কয়েকবার পিঠাগুলোকে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। যেহেতু পিঠাগুলো খুবই নরম আছে, তাই এই পিঠাগুলোকে হালকা হাতে নাড়তে হবে। পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে পিঠাগুলো দেখবেন একেবারে বেশি উঠেছে, আর তখনই বুঝে নেবেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই দুধটা আরও কিছু ঘন হয়ে যাবে, তাই এই দুধটা জাল করে ঘন করার কোনো দরকার নেই। চুলাটাকে অফ করে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাগুলোকে আমি পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবচেয়ে পছন্দের দুধ পুলি পিঠা। পিঠাগুলো গরম গরম খেতে এক রকমের মজা, আর ঠান্ডা হয়ে গেলে অন্য রকমের মজা। আমার কাছে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে আসে, আর এই দুধটা শিরাটার মধ্যে একটা মালাই মালাই স্বাদ চলে আসে। এজন্য এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার কাছে বেশি মজা লাগে। দুধ পুলি পিঠার একদমই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন, যেন নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।